দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এরপরও দেশের বাইরে গিয়েও ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, ওরা আর পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রকৃত বিজয় পেয়েছি। 47 বিজয় এসেছিল ব্রিটিশদের থেকে, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। 71 আমরা ওই পাক হানাদারদের কাছ থেকে স্বাধীন আমরা হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। কারণ আমাদের দেশের প্রতি ভারতীয় আগ্রাসন আছে না নাই? তারা আমাদের জুলুম করেছে, এখনো জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিয়ে কথা বলতে হয়। আজকের যেই ঘটনা, আমি আপনাদেরকে এটা বলার কারণটা হলো, যেখানে অন্যায় দেখবো তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবো সেখানেই বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, ওরা যতই চেষ্টা করুক না কেন ওরা ব্যর্থ হয়ে যাবে। ওরা পরিকল্পিতভাবে ঢাকাতে গত পরশু দিনে তারা মানুষদেরকে একত্রিত করতে চেয়েছিল, কারণ দীর্ঘদিন ক্ষমতায় বসে এরা জনগণের টাকাগুলোকে আত্মসাৎ করেছে, নিজেদের অ্যাকাউন্টে ভরেছে। এখন আবার চেয়ারে বসার জন্য বিভিন্ন পায়তারা করছে। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে, যতই তোমরা ষড়যন্ত্র করো তোমরা আর কুল কিনারা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিয়ে বলতে হয়। আমার এই মাইকের আওয়াজ অনেক আমার হিন্দু ভাইদের কান পর্যন্ত যাবে। হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই আপনারা এই দেশে কখনো সংখ্যালঘু নয়, এই দেশে জন্মগ্রহণ করেছেন মানেই আপনারা বাংলাদেশি। কি কথা বলেন? কি কথা বলেন? এই সংখ্যালঘু শব্দ ব্যবহার করে ভারত এই বাংলাদেশকে ইউজ করতে যায়। তারা এই যে আজকে যে ঘটনাটা ঘটে গিয়েছে চট্টগ্রামে, তারা অস্থির পরিবেশ তৈরি করেছে। কি কথা বলেন? এরা এই বাংলাদেশে যেখানে হিন্দুরা নিরাপদে ব্যবসা করে, কি কথা বলেন? এই যে দেখেন, যেখানে আপনি আপনার পাশের হিন্দু ভাইদের প্রতি লক্ষ্য করে দেখবেন কত সুন্দর মহাব্বত আমাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি নাই, কত সুন্দর করে আমরা একইভাবে বসবাস করি। দেখবেন বাংলাদেশের এমন কোনো বাজার নাই যেই বাজারে কোনো হিন্দু ভাইয়ের ব্যবসা নাই। কথা বলেন? প্রত্যেকটা জায়গায় হিন্দু ভাইয়ের সফল ব্যবসা দেখবেন। অধিকাংশ জায়গায় হিন্দু ভাইরা যারা ব্যবসা করে তারা কিন্তু সফল ব্যবসায়ী। কি কথা বলেন? এই সমস্ত হিন্দু ভাইদেরকে ব্যবহার করে ওই ভারতের যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তারা ওই ইসকনকে তারা তৈরি করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আজকে দেখেছি একজন অ্যাডভোকেটকে তারা জবাহ করে ফেলেছে, তারা হত্যা করে ফেলেছে। আমরা সচেতন থাকব। কি কথা বলেন? কি কথা বলেন? সব জায়গায় সচেতনতা তৈরি করতে হবে। এই ইসকন, আমরা হিন্দু ভাইদের বিরোধী কখনো নই, আমরা হিন্দু ভাইদের কখনো বিরোধী নই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আবু লুলু হযরত ওমরকে খঞ্জর মেরে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। আবু লুলু ছিল অগ্নি উপাসক, মূর্তি পূজক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু লুলুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও ব্যবসা প্রতিষ্ঠানের খবর নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। কিন্তু আমার দেশটা কি ভারতীয় আগ্রাসন শোষণ করতে চায়। কি কথা বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর মাটি দিয়েছেন। সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে তারা শকুনের নজর দিয়েছে। দীর্ঘদিন তারা চেষ্টা করেছে, কিন্তু একটা পর্যায়ে 24 সালে এসে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এতে ওই আগ্রাসনের ভারতীয় আধিপত্য একটা নড়বড় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা সেখান থেকে বের হতে পারি নাই, তবে আগ্রাসনতা কিন্তু নড়বড় হয়েছে। কি কথা বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। ইসকনের বিরুদ্ধে আমরা কথা বলার কারণটা হলো, এরা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়। সাধারণ হিন্দু ভাইদেরকে ব্যবহার করে ওরা এই দেশে অস্থিতিশীল করবে, এটা আমরা হতে দেব না। আমাদেরকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথাই ছিলাম, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের সময় অনুমতি চেয়েছিলেন।
বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। মুসলমান যখন বিজয় লাভ করেছে, পরাশক্তিগুলো ওই কাফেরদেরকে উস্কানি দেয় যে তোমরা হেরে গেছো, তোমরা তো একেবারে এখন জিরোতে চলে যাবে, কারণ তোমাদের ভয়ে যারা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, এদের কাছেই তোমরা হেরে গিয়েছো, যাদের কোনো অস্ত্র নাই, যারা খাবারটা ঠিক মতো পায় না, এদের কাছে হেরে যাওয়া মানে লজ্জার ব্যাপার। এইভাবে যখন বারবার ওই মক্কার কুরাইশদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছিল, একটা পর্যায়ে 1 বছরের মাথায় তারা নতুন করে একটা যুদ্ধের ডাক দিয়ে দিল। সেই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? উহুদ যুদ্ধের যখন ডাক এসেছে, নবীজি আবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা কে আছো? উহুদের প্রান্তরে আমাদের আবার মোকাবেলা করতে হবে, কারণ আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, মানুষকে সতের উপরে প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি এই তা'মুরুনের ব্যাখ্যার দিকে যাই, তাহলে প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব তার সানি খুতবা তিনি শেষ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ এখানে বললেন তা'মুরুনা বিল মারুফ, আবার ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তার মানে আমরা যদি মারুফের ব্যাখ্যায় যাই, ভালো কাজের ব্যাখ্যায় যাই, তাহলে এই পৃথিবীতে সবার আগে যেই ভালো কাজটা চলে আসবে এটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কথা বলেন ঠিক কিনা?